আরব বিশ্বের প্রশ্ন, নিরাপত্তার জন্য কতটা ভরসা করা যায় ওয়াশিংটনের উপর? কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আবারও প্রশ্ন উঠেছে, আরব দেশগুলো আসলেই কতটা ভরসা করতে পারে যুক্তরাষ্ট্রের উপর? দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হয়েও ওয়াশিংটনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নতুন সংখ্যা। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে ইসরায়েল হামলার আগে বিষয়টি হোয়াইট হাউসকে জানিয়েছিল। এই তথ্য প্রকাশের পরই আরব বিশ্বে ক্ষোভ ও অবিশ্বাস আরও বেড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কাতারের মতো দেশগুলো এখন নতুন করে ভাবছে নিজেদের নিরাপত্তা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া কতটা নিরাপদ। যুক্তরাষ্ট্রকে ভরসা করলে তারা কি সত্যিই রক্ষা পাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো কূটনীতিক হিসাব? এই প্রশ্ন ঘুরছে এখন আরব দেশগুলোর মধ্যে। তবে সব সমালোচনার মাঝে কাতারে হামলার পরপরই যুক্তরাষ্ট্রের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। সাথে সম্পর্ক আরও দ্রুত করার চেষ্টা করছে দোহা। এর মাধ্যমে একদিকে যেমন তারা ইসরায়েলের আগ্রাসনের ঠেকাতে চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশীর্বাদও ধরে রাখতে চায়। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটন নয়, বরং বহুপাক্ষিক নিরাপত্তা জোটের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় আনছে তারা। সব মিলিয়ে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দুনিয়ার সামনে নতুন প্রশ্ন, নিরাপত্তার জন্য সত্যিই কতটা ভরসা করা যায় ওয়াশিংটনের উপর?